বিশাল বড় নেতা, মোটা মোটা অফার দিয়ে যায়, মোটা মোটা অফার দিয়ে যায় নেতারা। এর মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত কোনো দলের নাম কওয়া লাগবে না, সব দলে আছে। কোন চাষিবা কম সিন্নি খাজম, সব দলেই আছে, মোটা মোটা অফার দিয়ে যায়। আমি এতদিন হা করেছি, ও হা করেছি, তাহা করেছি, আগামীতে আর একটা চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বেরিয়ে ছেড়ে দেবো। ওই আমেরিকার নেতার আশা করার দরকার নাই, ভারতের দাদা বাবুকে আশা করার দরকার নাই, চীনের নেড়াকে আশা করার দরকার নাই, রাশিয়ার ওই প্রেসিডেন্টের আশা করার দরকার নাই। ওখান থেকে বের হতে হলে, বাঁচতে হলে ওই জেলখানার ভিতরে বসে কারে ভয় করো? যা কিছু করেন না কেন দোস্ত, জায়গা হাত দেবেন না। শরীরের আর যে জায়গা হাত দেন, কিছু কিছু অজায়গা আছে, ও জায়গা হাত দিয়েন না, তাহলে কেউ সহ্য করতে পারে না, লাথি দিয়ে চিৎ করে ফেলাই দেয়, ঠিক কিনা? যে জায়গায় হাত দেন না কেন, ও জায়গা হাত দিয়েন না। একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফিলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। আপনি যার গায়ে হাত দিয়েছেন তার কিন্তু উপরের সাথে একটা হটলাইন আছে, থাকতে পারে কি পারে না? আপনি তো রাত্রি আমার সন্ধ্যে রাত্রি এক ঘুষি দিয়ে যাচ্ছি, তো ঘুমাই রয়েছেন। আমি দিন ভরে ফোন করছি, সে মালিক আমার ফোনে রিসিভ করে না। ফজরে 2 নম্বর দিয়ে কল দিলাম 2, দুপুর বেলা 4 নম্বর দিয়ে কল দিলাম 4, আসরের সময় আবার 4 নম্বর দিয়ে একটা রিং দিলাম, ধরে না। মাগরিবের সময় আবার 3 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। ঈশার সময় আবার 4 নম্বর দিয়ে একটা কল দিলাম, ধরে না। এরপরে আমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে বসছি, মালিক আবার ব্যাক কল করছে, ডাকতেছে আলা মুস্তাগফিরিন, ও জামাল, ও কামাল, ও হাফেজ আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও তবলিগের আমার 3 চিল্লার সাথী, ও আমার আল্লাহ ওয়ালা পাগল, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কার কি সমস্যা? দিন ভরে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন আমি নিজেই ব্যাক কল করছি, চলে আয় আমার কাছে, তো সব চাহিদা পূরণ করব। ব্যাকটাই কেঁদে দিয়ে বলবেন আল্লাহ দিনের বেলা আমাকে আমার থাপড়াইছে, আমি তার শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় ফজরের সময় মাইকি খবর পাবি, ফজরের সময় শুনি যে নামাজ পড়তে যে মাইকি শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমক নেতার ছেলে অমক লালটু ট্রাকের তলে পড়ে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে। মাইকটা কোন জায়গায় চাইছে জানো? আল্লাহ পাক বলেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। প্রাণ প্রিয় আমার গোপালগঞ্জবাসী, নিজেদেরকে বাঁচানোর জন্য ওয়াজ আমার আলাদা, সব আমার আপন, সব আমার আপন। একজন যাতে কিয়ামতে ধরা না খান, একটা পরামর্শ দিয়ে যাই, কোন রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে নিয়া কোন দলকে সমর্থন করে জাগা ওয়া জাগা হাত দেবেন না। আল্লাহ কয় আমারে মার, আমি কিছু বলবো না, আমার পদ নিয়ে কাড়াকাড়ি কর, কিছু বলবো না, আমার ক্ষমতা নিয়ে টানাটানি কর, কিছু বলবো না, আমার পদ রব নিয়ে কাড়াকাড়ি করাও আমি কিছু বলবো না, আমার ইব্রাহিমের গায়ে হাত দিতে সহ্য করতে পারবো না, আমার মুসার গায়ে হাত দিতে আমি সহ্য করতে পারবো না, আমার মোহাম্মদের গায়ে হাত দিস আমি সহ্য করতে পারবো না। আরে হাতি খাও খাও, হাতির বাচ্চা খাইও না। বুড়ো হাতিরে খেয়ে ফেললে প্রতিশোধ নেওয়ার কেউ থাকে না, বাচ্চাটা খাইয়ে ফেললে বুড়োটা কিন্তু বাইসে থাকলে প্রতিশোধ না নিয়ে ছাড়ে না। জান্নাতে যাইবো, জাহান্নামে যাওয়ার পরে চিৎকার মারলে কোনো কাম হবে না। কথা কি বোঝা যায়? খেয়াল করবেন তো ইনশাআল্লাহ। সতর্ক থাকবেন, সতর্ক থাকবেন। আমার জান্নাতে যেতে হবে, আমার নেতা আমারে বাঁচাবে না, আমার কেউ আমারে বাঁচাবে না, আমার বাঁচা আমাকেই বাঁচতে হবে, আমার বাঁচা আমাকেই বাঁচতে হবে। আমার আল্লাহ বাস করে বলে কু আনফুসাকুম, আরে আগে নিজে বাঁচো, পরে প্রতিবেশীরে বাঁচাও। আগে নিজে বাঁচো, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। আরে নিজেই যদি বাঁচলাম না, তার বাপের নাম বলার কি দরকার? আমাকে বাঁচতে হবে। আল্লাহ পাক বড় মহব্বতের সাথে আমারে আপনারে ডাক দিচ্ছে, এদিক তাকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মহব্বতের ডাক। হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। কি জগৎ? যে জায়গায় বৈশা অন্ধকারে, গভীর অন্ধকারে যেমন ডানি বামে কিছু দেখা যায় না, দুনিয়ায় বৈশা আল্লাহরে দেখা যায় না, জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না। আছে না নাই? একটু স্বীকার করেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে,
দেখছি দেখছি, না দেখলিও দেখার চাইতে মানি, ঠিক কিনা? জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, হাসর আছে, নাসর আছে, মিজানের দাড়ি পাল্লা আছে, হিসাব হবে, নিকাশ হবে, ফেরেশতা আছে, কবর আযাব আছে, কবরের শান্তি আছে। একটাও দেখি নাই, আমার দেখারও দরকার নাই। যে লোকটা দেখছে, যে ব্যক্তি দেখছে, সে ব্যক্তির চাইতে সত্যবাদী জগতে কেউ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 1 কোটি মানুষ সচক্ষে দেখলে যতটা সত্য হবে, আমার নবী একা না দেখে বলল তার চাইতে বেশি সত্য হবে, ঠিক না? আল্লাহ পাক আমাকে আপনাকে এই জন্য বড় মোহাব্বতের সাথে ডাক দেখায়, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। মনে রাখো বান্দা, তুমি যেহেতু অটল বিশ্বাসী, কাজেই তুমি মোমেন। এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাংলা তরজমা হলো, শাব্দিক তরজমা হে ঈমানদাররা। আর বুজুর্গানে দিনের তাসাউফি তরজমা হলো হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, দুনিয়ার কেউরে ভয় পাওয়ার দরকার নাই। দুনিয়ার যাকেই ভয় পাও, ও ভয়টা সীমিত, সাময়িক। বুঝেন নাই? সাপরে ভয় পাই না, কামড় দিয়ে মারি ফেললিবার, আর ওই মরার পরে কে সাপরে ভয় পাওয়া লাগে? বাঘরে ভয় পাই, ধরে বুঝিয়ে বুড়ে খেয়ে ফেলবে। বাঘে খেয়ে ফেলার পরে আমি মরে গেলাম, আর বাঘরে ভয় পাওয়া লাগে না। আগুনরে ভয় পাই, পুড়ায় দেবে, পুড়ায় মেরে ফেলার পরে আর আমি মরে যাওয়ার পরে আগুনরে ভয় পাওয়া লাগে না। দুনিয়ার ভয় সাময়িক, সীমিত, কিছুক্ষণের জন্য। আর ভয় পাবো আল্লাহকে, কারণ আল্লাহর ভয় চলবে অনাদি অনন্তকাল। কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া আমার 4 জীবনের হিসাব দেওয়া লাগবে। হিসাব দিতে গেলে মোটেই পারবো না। এই জন্য আল্লাহ কা ইত্তাকুল্লাহ, জানতে চাইলাম আল্লাহ তোমারে ভয় করলে লাভ কি? আল্লাহ পাক বলেন আমারে ভয় করলে তাৎক্ষণিকভাবে 2টি পুরস্কার। 1 নম্বরে, তুমি যত বড় বিপদে পড়ো, যত বড় বিপদে পড়ো, যত কঠিন জেলখানায় আটকে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সেখান থেকে বের হওয়ার সহজ ব্যবস্থা করে দেব। আমি এখন বাংলাদেশে যারা বিপদে আছে তাদেরকে পরামর্শ দেই, যারা জেলে আছেন ওই জায়গায় বৈশা ওই আমেরিকার নেতার আশা করার দরকার নাই, ভারতের দাদা বাবুকে আশা করার দরকার নাই, চীনের নেড়াকে আশা করার দরকার নাই, রাশিয়ার ওই প্রেসিডেন্টের আশা করার দরকার নাই। ওখান থেকে বের হতে হলে, বাঁচতে হলে ওই জেলখানার ভিতরে বসে কারে ভয় করো? আল্লাহ আল্লাহকে যদি ভয় করিস তাহলে আমি আল্লাহ বের হওয়ার ব্যবস্থা করে দেব। আর একটা কাজ আছে এই তাকওয়ার বিনিময়, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে মোটা সম্মানী রুজির ব্যবস্থা করে দেব। কল্পনা করবে না, এবং তার রিজকে কারীম, সম্মানী রিজিকের ব্যবস্থা করে দেব মুত্তাকিন, পরহেজগার মানুষদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভয় করব কাকে? বিপদ থেকে বাঁচায় কে? বলতেছেন সবাই? কষ্ট নিয়েন না, বারবার বলাচ্ছি। এই যতবার আল্লাহ বলবেন অতবার 4000 করে নেকি। তাহলে কেন কব না? বাঁচায় কে? ভয় করব কাকে? বিপদ থেকে মুক্তি দেবে কে? মোটা রিজিকের ব্যবস্থা করবে কে? বিনিময় হলো তাকওয়া। একটু বলেন কি? তাকওয়া মানে আল্লাহর ভয়। যার ভিতরে ভয় আছে আল্লাহ পাক তারে আরেকটা পুরস্কার দেয়, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সমাজে সবচাইতে বেশি সম্মানী তোমাদের মধ্যে ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি। বুঝেন নাই? আল্লাহর ভয় যার আছে, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারে, নামাজ ছাড়তে পারে, জিনা করতে পারে, নয়ছয় করতে পারে। সমাজে খারাপ হয় যে কারণে, এর একটা কারণও যে লোকটা করে না, ওই লোকটা সম্মানী হতেই হবে, তাই সে গরিব মিসকিন যাই হোক না কেন, ঠিক না? বিশাল ধনী মানুষ সকালে একটা কয়, বিকেলে আর একটা কয়। বিশাল বড় নেতা মোটা মোটা অফার দিয়ে যায়, মোটা মোটা অফার দিয়ে যায় নেতারা। এর মেম্বার থেকে নিয়ে উপর পর্যন্ত কোনো দলের নাম কোয়া লাগবে না, সব দলে আছে। কোন চাষি বা কোন সিন্নি খাস সব দলেই আছে, মোটা মোটা অফার দিয়ে যায়। আমি এতদিন হা করেছি, ও হা করেছি, তাহা করেছি, আগামীতে আর একটা চান্স দেন, দেখেন কি করে ছেড়ে দেয়। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর বড়ি ছেড়ে দেবো। ভোট দিয়ে ছেড়ে দেয়। নেতা যা ঢাকা টঙ্গের বার বসে তাই বাটি চালান দিয়েও ভাবা যায় না। নেতার সাথে মুসাফা করতে ঢাকা যাওয়া লাগে।
পায়খানার মধ্যে বসে রয়েছে বাড়ি, ফোন দিলি কয় কোথায়, কয় ঢাকা। আসলে এই ঢাকা, পায়খানার মধ্যে তো ঢাকা রয়েছে, ও তো খোলা না, মিথ্যে কথা কয় না। কথা কারণ ধোকা দেয় কি দেয় না, ফাঁকিবাজি করে কি করে না। ওর 5 পাইরও দাম দেইনি আমি। যত বড় পীর হোক, যত বড় দামি নামি বক্তা হোক, যদি ওয়াজের দাঁত রেখে মিস করে, ওর আমি 1 পয়সারও দাম দেই না। এক রাস্তাঘাটের হয়তো ঘাইটো বাদামি চাইতে বেদামি মনে করি আমি। ওয়াজের দাঁত রেখে আসেন, আবার পীর কলে, আবার বক্তা কলায়, এগুলি 1 পয়সারও দাম নাই। সম্মান শেষ। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। সম্মানী সেই ব্যক্তি যে ওয়াদা করে তা পূরণ করে। কথা কোন ঠিক ঠিক না? ওয়াদা করবা, খিলাফ করবা। তুই যত বড় পীর হও, তোর 5 পয়সার দাম নাই। যত বড় বক্তা হস, তোরে আমি লাইতে হইও না। যত বড় আলেম, যত বড় নেতা হও, তোমার দায়িত্ব আমি গেছি না। ওয়াদা খিলাফ করিয়া একেবারে অনর্থক। সন্ধ্যে কয় এই তো আইছি, এই তো আইছি, কদ্দূর? পদ্মা সেতু পার হয়েছি। এরপরে তো সন্ধ্যের আগে ফোন বন্ধ। কর্তৃপক্ষ দাওয়াত দিয়ে কত বড় বিপদে পড়ে। ঠিক কি ঠিক না? রাগ করে না, দাগ করেন, যা কবতা কই ফেলেছি। উচিত কথা কবরে বাসি, তাইতে আর একবার আসি আর না আসি, নাকি কন? সাবধান, ইন্না আক্রামাকুম। যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে লোকটা সাধ্য অনুযায়ী ওয়াদা খিলাফ করতে পারে। সংক্ষেপে একটা কথা বলি, যে ওয়াদা পূরণ করার ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করে দেয়। নিজেই বলেছেন, আল্লাহ পাক নিজেই বলেন, যে ব্যক্তি আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য হাজারো দরজা খুলে দেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বলবো একটু কষ্ট হচ্ছে? বুখারী শরীফের পরিষ্কার হাদিস, সহিহ হাদিস। নবী পাক বনি ইসরাইলের একটা গল্প শুনাইলেন, হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন, বনি ইসরাইলের একটা লোক অনেক আগের, মুসা আলাইহিস সালাম উম্মতের মধ্যে, লোকটা মুসলমান দিন। এই কথা কইছ না? লোকটা ব্যবসা করে, সাগর পথে দূরে ব্যবসা করে। নিজের এলাকাতে মাল নিয়ে আর এক এলাকায় বিক্রি করে, সেখানে আবার ভালো মাল পালিয়ে আনে। এই তো ব্যবসা, আমদানি রফতানি। তো উনি নিজের এলাকায় একটা মালের দাম কম পাইছে, আর ওই এলাকায় যেখানে বেচবে শুনছে দাম বেশি আছে। এখন যে পরিমাণ টাকা আছে তাই দিয়ে পরিমাণ মতো মাল কিনতে পারতেছে না। এক লোকের কাছ থেকে 10 টাকা স্বর্ণের 10টা মুদ্রা কর্জ নিয়ে মাল কিনছে। ভাই, আমি তোমাকে এই তারিখে এসে টাকা দেবো, এই তারিখে এসে টাকা দেবো ইনশাআল্লাহ। তো লোকটা তার কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতে গেছে। ব্যবসা করে মাল সত্যি লাভটা ভালোই করছে, মাশাআল্লাহ। মনে মনে নিয়ত করছে যে টাকা তো টাইম মতো দেবই, সাথে কিছু হাদিয়াও দিয়ে দেবো। এই অতিরিক্ত না বলা কন্ট্যাক্ট ছাড়া যার কাছ থেকে আপনি টাকা কর্জ নিয়েছেন, তাকে যদি আপনি অতিরিক্ত 2, 4, 10, 20, 50, 100, 200, 5,000, 10,000 টাকা বেশি দিয়ে দেন, এই টাকা কিন্তু সুদ না। কিন্তু নির্ধারণ করে যদি দেন, তাহলে সেইটা সুদ হয়। তো লোকটা সেভাবে নিয়ত করছে কিছু হাদিয়াও নিয়ে যাবো। টাইম মতো জাহাজে উঠছে, মাঝ নদী সাগরে আসলে তুমুল ঝড়ে জাহাজকে যে পোর্ট থেকে ছাড়ছে, সে পোর্ট ছাড়িয়ে আরো কয়েকশো কিলোমিটার দূরে নিয়ে গেছে। এখন লোকটা কান্নাকাটি করতেছে, আল্লাহ, আমি ওয়াদা করছি টাইম মতো টাকা দেবো, এই টাকা কিভাবে দেবো আল্লাহ। লোকটা পাগল হয়ে গেছে। এখন উনার চেষ্টা যতদূর, উনি তো তা করবে। উনি একখান বাঁশ কাইটিয়া, এখন বাঁশ পাইছে, বাঁশের 2 মাথা গিরে না, মাঝখানে তো ফাঁকা। এই বাঁশের 2 মাথার গিরে ঠিক রাখিয়া মাঝখানে পকেটের মতো খানি খুঁজিয়ে ওর মধ্যে সেই 10 দিরহাম ঢুকই দিয়ে, আর সাথে একখান চিঠি লিখে দিয়েছে, বিষয়টা লিখে দিয়েছে। লিখে ওইটাকে তৎকালীন সমকালীন সিস্টেম অনুযায়ী লেমিনেটিং করে সাগরের ভিতরে ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ, আমি এর চেয়ে বেশি আর পারার কায়দা নেই। এখন তো পোস্ট অফিস আর মানি অর্ডারের কোনো উপায় নেই, আমি এই পারছি, এই টাকা তুমি মালিকরে পৌঁছাই দিও। বলবেন সুবহানাল্লাহ। ছেড়ে দিয়ে উনি অপেক্ষা করতেছে। যে তারিখে জাহাজ আসার কথা, সেই তারিখ মতো ওই লোকটা ঘাটে আসবে। এই কথা রয়েছে, আপনি ঘাটে আসবেন, ঘাটের থেকেই টাকা দিয়ে দেবো, পোর্টের থেকে টাকা দিয়ে দেবো। কিন্তু ওই জায়গার থেকে জাহাজ ছাড়ছেই সেই তারিখে, পুনরায় ছাড়ছে সেই তারিখে, তাহলে তো হবেই না। তো উনি টাইম মতো বাস ভরিয়ে টাকা দিয়ে ছেড়ে দিয়েছে সাগরে ভাসাইয়া। সাগরের বাতাস পানিতেও দেখলো সেই লোকের বাড়ি যেদিক, সে বাস যায় উল্টো দিক। ফিরে গুল্লি দিয়ে উনি দেখতেছেন, গুল্লি দিয়ে আবার লাইন মতো চলা শুরু করছে। কিন্তু চলে যাবে কোন জায়গায়? বাস তো বাস ভাসি চলে যাবে। উনিও ইয়াকিন করছে যে বাসের টাকা বাস পাবে না ঠিক মতো, আমার চেষ্টা আছে যতটুকু আমি করলাম। ওই লোকটা টাইম মতো পোর্টে আইসে অপেক্ষা করতেছে, দেখি জাহাজ আসে নাকি। তো ঝড়ের কারণে কোনো রুটের কোনো জাহাজ আসতেছে না, একটা জাহাজ আসতেছে মাত্র।
দূরের থেকে দেখতেছি একটা বড় জাহাজ আসতেছে। সাগরের পাড়ে যারা গেছেন তারা জানেন, বিশাল সাগরের ভিতরে বড় বড় জাহাজ, দূরে থেকে যেন একটা মেজ লাইট ভাসতেছে, একটা কচুরি পাড়া ভাসতেছে, এরকম লাগে না? আর যত কাছে আসে তত বড় দেখা যায়। কিন্তু এই জাহাজটারে দূরিতে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আস্তে আস্তে খানিক পরে লঞ্চ হয়ে গেল, কদ্দূর আস্তে আস্তে তার নৌকো হয়ে গেল, নৌকো হতে হতে তার ডিঙ্গি নৌকো হয়ে গেল, এই হয়ে যাচ্ছে। আর উনি ভয়ই পাচ্ছে, আল্লাহ কি দেখতেছি, কেন ভূত প্রেত দেখতেছি নাকি? সিস্টেমের সে উল্টো হয়ে যায় কে? তো দাঁড়ে আসবার বড় হবে, আর ও দূরি বড় ছিল, কাছে এসে ছোট হয়ে যায় কে? এখন কয় যে যা থাক কবালে মরি বাসি, দেখেই যাবো এই মারে ভাতি জাহাজ কি জিনিস। আস্তে আস্তে দেখা যায় একখান বাস, আস্তে আস্তে কাছে একখান বাস, একটু কোন সুবহানাল্লাহ। এই বাসখান চলে আইছে, বাসখান কাছে আইসা এখন উনি ভাবতেছে যে কি করব, পরের নদী সাগরে ভাষা, পরের বাসে কি করবো, নেবো কি নেবো না। চিন্তা করলেন যে বাসের ভিতরে তো একটা অলৌকিকতা দেখলাম, তাহলে কি যেন থাকতে পারে বাসের মধ্যে। যদি কোনো কাজে নাও লাগে, বাসের তো কোনো মালিক নাই, এর কোনো ওয়ারেস নাই, বহু দূর থেকে আসছে, এর নিয়ে বাড়ি জ্বালায় পোড়ায় ফেলবো। এই বলে ওই 2-3 মন করে বাসখানটা উঠোই নিয়ে বাড়ি নেবো। ওর কাছে এখন কুরল যাও দিয়ে ভাড়িয়ে দেই, এত ভিজে বাস, এত জাল দিতে পারো না, কুরল যাও ভাড়িয়ে দেই। কুরল যা কোপ দেওয়ার সাথে সাথে চকচক করে 10টা স্বর্ণমুদ্রা বেড়ে গেছে, সাথে একখান চিঠিও পেয়ে গেছে। চিঠিখান পড়ে দেখে যে ওই লোকের সম্পূর্ণ লেখা। সেইভাবে ঢুকইয়ে আবার বাইন্দে থুইয়া বুকির সাথে জড়াই ধরে কানছে খালি, আল্লাহ তুমি এরকমই পারো, তুমি এরকমই পারো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে, আমি আল্লাহ সেখান থেকে রহমতের হাত বাড়াইয়া টান শুরু করে দেব। ওই লোকটা নির্দিষ্ট সময়ের 1 সপ্তাহ পরে আসছে। আইসা ও তো জানে যে টাকা পাই নাই, জাহাজের থেকে নামতেছে ভয়ে কাঁপতে কাঁপতে, যাইয়া ডাইরেক্ট বাড়ি না যাইয়া ওই লোকের সেই টাকা, উনি জানে যে ও টাকা তো পাই নাই, টাকা তো তারা দিতে হবে। বাড়ির বাইরে যে সালাম দিছে, আসসালামু আলাইকুম আফিল ভাইতে ভোলান, ও ভাই বাড়ি আছেন, ভাই বাড়ি আছেন বললে লোকটা চলে আসছে। আসার পরে থরথর করে কাঁপতেছে আর মাপ চাচ্ছে, কয় ভাই ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি, এই কারণে আপনার টাকা দিতে পারিনি, ভাই আমারে মাফ করে দেন, ভাই আল্লাহর রাস্তে মাফ করে দেন। বিনয়ের সর্বশেষ ওই লোকটা কয় ভাই টেনশন করেন না, লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আসেন ভিতরে আসেন। বুকের সাথে জড়াই ধরিয়া এই দিনাদারের মুখে 2টা চুমো খেয়ে কয়, আপনি যে আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর কামেল বান্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসেন ভাই খেলা দেখে যান। ঘরে বসাই বাসখান ঘরের থেকে আইনি কয়, এই বাসখান্ডে চেনেন, এই বাসখান্ডে চেনেন? কাই না বাজারটা কোথায় পাইছো? কয় যে জায়গা পাঠায় দিয়েছেন সেই জায়গায় পাইছি। আমার আল্লাহ আপনার মাল, আমার মাল আপনার পক্ষ থেকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে সাগরে ভাসাইয়া টাইম মতো আমার কাছে পৌঁছাইয়া দিয়েছে। আপনি কর্জ নেওয়ার সময় যদি পরিশোধের নিয়ত রাখেন, তাহলে আল্লাহ আপনার ব্যবস্থা করেই দেবে। আর নেওয়ার সময় যদি, বাকি কেনার সময় যদি নিয়ত থাকি, ও গুরু বানি তার কি, জীবনেও দিতে পারবেন না, কোনদিন পারবেন না। কথা কোন ঠিক কি ঠিক না? সরে চলে গেছি অনেক দূর। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে। যে যত মুত্তাকিন সে তত সম্মানী, ঠিক কি ঠিক না? গরিব হোক ধনী হোক, সামাজিক অসামাজিক যাই হোক, লোকটা আল্লাহর কাছে সম্মানী, মানুষের কাছে সম্মানী। দুর্নীতি কি? এই দুর্নীতির ফিরিস্তি বলি, মিথ্যে কথা বলা ভালো না মন্দ? সরকার কি মিথ্যে কথা পছন্দ করে? সরকার যেই হোক না কেন, বর্তমানে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুচিশীল মহিলা, নামাজি মহিলা, ভালো বাপের মেয়ে, গহরডাঙ্গা মাদ্রাসার ছাত্রী, মানে মাদ্রাসার শিক্ষক ছাত্ররা ওনাদের মসজিদে ইমামতি করতেন, তখন তাদের কাছে উনি বক্তব্য পড়ছেন, সেখান থেকে কোরআন শরীফ পড়া শিখছেন। সারা বিশ্ব ভ্রমণ করেছেন, ভালো ভালো দেশ ঘুরে ঘুরে দেখে সেখান থেকে আদর্শ সংগ্রহ করে এনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা প্রত্যয় নিয়ে লম্বা টাইম উনি দেশকে শাসন করতেছেন, যার বাস্তব আমরা অনেকটাই উপভোগ করতেছি। কি সুন্দর পদ্মা সেতু, আগে ঢাকা যাইতে 13 ঘন্টা খেয়াঘাটে বসে থাকা লাগতো। গত রাত্রে টাঙ্গাইলের দেলদুয়ার বহুদূর, সেখান থেকে মাহফিল করে মাত্র 4 ঘন্টায় বাড়ি চলে আসছি, কোনো জায়গা কোনো সমস্যা নাই। ঢাকার ভিতরে যানজট নাই, ফ্লাইওভার আর ফ্লাইওভার, কি সুন্দর চলে আসি, কোথায় কোনো ঠেকাঠেকি নেই।
চট্টগ্রাম গেলাম, কর্ণফুলী নদীর নিচ দিয়ে, নদী কর্ণফুলী নদী বাংলাদেশের সবচাইতে গভীর নদী, স্রোতওয়ালা নদী। সেই নদীর পানি যে জায়গাতে শেষ, মাটি শুরু, সেই মাটিরও 150 ফিট নিচে দিয়ে টানেল করছে। এই টানেলের ভিতর দিয়ে সেদিন গেলাম, বিমানের থেকে নামে গাড়িতে সেই টানেল দিয়ে যে ওপার গেছি। কেমন লাগলো অনুভূতি তা আমি ব্যক্ত করতে পারতেছি না। রাস্তাঘাট সব কিছু কত সুন্দর, ব্রিজ কালভার্ট কত সুন্দর। আজকে আগে গোপালগঞ্জ যাইতে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাইতে লাগতো 2 দিন, আর এখন 1.5 ঘন্টায় ঢাকা চলে যাই। কাজেই এগুনে তাকে আমার প্রশংসা করতেই হবে। বাংলাদেশের 500 থানায় 500টি কি বলা হয় মডেল মসজিদ করেছে, দেখার মতো কোটি কোটি টাকা দিয়ে। এসব গুণেরও তাকে প্রশংসা করা লাগবে। বাংলাদেশের কওমি উলামায়ে কিরাম 10-12 বছর 16 বছর লেখাপড়া করত। লেখাপড়া করার পরে আমাদের নাম হতো আমরা মূর্খ মৌলবী। এতদিন পড়িয়ে টড়িয়ে আমরা মূর্খ, অশিক্ষিত। আমাদের নামে কোনো সার্টিফিকেট বরাদ্দ ছিল না। এখন আমাদের মাওলানাদেরকে সার্টিফিকেট দিচ্ছে MA ক্লাসের মানসম্পন্ন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। বাংলাদেশের হাজার হাজার ইসলামিক ফাউন্ডেশনের ইমামদেরকে বেতন দিচ্ছে, বিশ্ব ইস্তেমার মতো বিশাল মাহফিল করতেছে, উলামায়ে কিরামদের আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব কলহ থাকলে মীমাংসা করার চেষ্টা করতেছে। সব মিলে প্রশংসিত উনি। এখন ওনার দল নিয়ে বাংলাদেশকে অনেক অনেক সুখ শান্তি দেওয়ার চেষ্টা করে। যেই সুখ শান্তি দেওয়ার জন্য প্রশাসন ব্যবহার করে, সংবিধান তৈরি করে, এই সব যা কিছু করে না করে ওটা রাষ্ট্রীয়ভাবে করে। আমরা সেই সব কথারই সহযোগিতা করি স্টেজে। কাজেই আমার বিশ্বাস যে মাহফিলগুলো বন্ধ করা উচিত হবে না। ওনারা যা দাবি করে সেগুলো আমরা বলি। মদ নিষেধ করে, গাঁজা নিষেধ করে, ফেন্সিডিল নিষেধ করে, হিরোইন খাইতে নিষেধ করে, ভাং খাইতে নিষেধ করে, টোন মারতে নিষেধ করে, মনসুরিয়তে নিষেধ করে, BGF কার্ড মেরে খাইতে নিষেধ করে সরকার, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই কার্ড করে দিতে যে পয়সা খাতে নিষেধ করে না প্রধানমন্ত্রী? কথা কন না কেন? এগুলো নিষেধ করে না? এগুলোই তো দুর্নীতি। চুরি নিষেধ করে, ডাকাতি নিষেধ করে, সুদও প্রধানমন্ত্রী পছন্দ করে না, সুদে কারবার প্রধানমন্ত্রী পছন্দ করে না। যার কারণে উনি ওই ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের আবিষ্কারক, তারে সুদেই নুস কয়, উনি নিজেই তারে সুদেই নুস কয়। তাহলে বোঝা গেল যে প্রধানমন্ত্রী সুদও পছন্দ করে না, আর ঘুষ তো অবশ্যই পছন্দ করে না। ঘুষ খেয়ে কোনো অফিসার ধরা পড়লে তার খবর আছে। যে সমস্তগুলো দুর্নীতি, খারাপ কাজ, এগুলো সরকার বন্ধ করার যত প্রসেস পদ্ধতি অবলম্বন করেছে, আমরা কোরআন হাদিস দিয়ে সেই সমস্ত পদ্ধতিগুলো সুন্দর করে বুঝাই দেই। কাজেই আমাদের মাহফিলগুলো সরকারের পক্ষে। কথা বলেন ঠিক না? কিন্তু যার গায়ে পড়ে বিষ ফুলা, যার অপারেশন তো তা, সে একটু তো খেটর মেটর করবেই। সেই একটু উড়ামুড়া, যেটা হুজুর এটা বলবে না, হুজুর ওটা বলবে না, সেটা বলবেন না। তা আপনার কথা শুনে শুনে যদি চিকিৎসা করতে হয় তাতে রুগীর চিকিৎসাই হবে না। রুগী যদি ডাক্তারের কাছে যে বলে আমার ইনজেকশন দিতে পারবা না, তৃতীয় ওষুধ দিতে পারবা না, ট্যাবলেট ওষুধ দিতে পারবা না, অপারেশন করতে পারবা না, আবার আমার কিডনি সুস্থ করে দেবা, আমার অ্যাপেন্ডিসাইটিস ঠিক করে দিবা, তোমার কথা অনুযায়ী যদি চিকিৎসা করতে হয় তাহলে তো চিকিৎসা হবে না। তার সাথে তোমরা কবে বেটা যা ভালো বোঝো তাই করে খাও, ঠিক না? তা আমাদের মধ্যে যত অন্যায় আছে, যত নিষিদ্ধ কাজ আমরা করে থাকি, সর্বনিষিদ্ধ কাজের বিপক্ষে আমরা উলামায়ে কিরাম বলবো। তার ভিতরে সবকিছুর প্রাথমিক সর্বপ্রারম্ভে 1 নম্বর যে সবকটা, সেটা হলো আমি মুসলমান হিসেবে আমার ইমানটাকে ফ্রেশ করতে হবে। একটু কথা বলেন। ইমান সবচেয়ে বড় নিয়ামত, ইমান সবচেয়ে বড় সম্পদ। আপনার যদি ইমান থাকে, আপনি ইমান বলতে কি? হ্যাঁ হুজুর আমার ইমান আছে, আমি নামাজ পড়ি নেতা থেকে আমার ইমান আছে। আপনাকে মতো অত নামাজও পড়ি না, অত রোজাও রাখি না, টুপি দাড়ি পাগড়ি দাঁড়ও দাঁড়ি না, কোরআন শরীফ জীবনেও পড়তে পারি না, ছেলে মেয়ে একটারও কোরআনের দাঁড় দিয়ে হাঁটাই না, আল্লাহর ফজলে জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আকাম কুকাম, সুদ ঘুষ, জিনা ব্যভিচার যা আছে সবই কম বেশ করে থাকি। তারপরও আপনাদের চাইতে আমাদের ইমান ভালো আছে। এরকম দাবিদার কিছু আল্লাহওয়ালা আছে না? ইমানদার। আপনার ইমান কতটুক আছে এটা একটু মেপে দেখবেন। তারপরে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ইমানকে ফ্রেশ করো, ইমানকে খাঁটি করো, ইমানকে পাহারাদারি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। যা বলেছি অন্যায় নয়। সারা জীবন ভরে কোনোদিন তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, ফরজ ওয়াজিবের দাঁড় ধারো নাই, তবে তোমার মধ্যে ইমান আছে। মাঝে মাঝে আমি প্রমাণও পাই। এই সময়, বর্তমান সময় লক্ষ লক্ষ বেনামাজি যুবক
লক্ষ লক্ষ গাঁজায় বা ফেন্সিডিল হিরোইন কর যুবক, লক্ষ লক্ষ পার্কে আকাম কুকাম করা যুবক যখনই শুনছে ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে ইসরায়েলি আর আমেরিকান ইহুদি আর নাসারারা আক্রমণ করতেছে, মারতেছে, হাজার হাজার বেনামাজি মুসলমান, হাজার হাজার বেআমলি মুসলমান তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক যদি রাস্তা খুলে দেয়, আমরা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরায়েল আর ইহুদির বিপক্ষে যুদ্ধ করতে যাওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না? প্রমাণ করে নামাজ না পড়লেও তোমার ঈমান আছে। সারা জীবন ভরে অন্যায় করো, যদি তোমার মধ্যে পাক্কা বিশ্বাস থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোর হলো না, আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসিবে না। দুইটা কথাকে যদি অন্তরের ভিতরে পাক্কা বিশ্বাসের স্থানে স্থাপন করাইতে পারো, আল্লাহ পাক তোমাকে অন্যান্য আমলের ত্রুটির কারণে জাহান্নামে দেবে ঠিক, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে পোড়ার পরও তুমি অবশেষে এই ঈমানের বীজটা, ঈমানের চারা সিনার মধ্যে থাকার ওসিলায় তুমি অবশেষে জান্নাতে যাবা। খেয়াল করছেন নাকি আপনারা? খেয়াল করতেছেন? ভালো করে খেয়াল করতেছেন? ঈমান যদি থাকে, ঈমান আল্লাহ বিশ্বাস, নবী পাকের প্রতি বিশ্বাস যদি থাকে, নামাজ পড়েন না, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। একটু ভয় পেল না কেউ? কই সবাই যেরকম পড়বে আমি ওইরকম পড়বো, ওতে কি হবে? সবাই একসাথে জাহান্নামে যাব, সেই সময় সবাই পড়বে আমিও পড়বো, তাতে অসুবিধা কি? তাই নাকি? তাই যদি হয়তো কত মানুষ হাজতে রয়েছে, পুলিশই ধরিয়ে নিয়ে গেছে, আপনি যেদিন আসামি হন সেদিন পুলিশের বইতে বলাই বেড়ান কে, সবাই জেলখানা গেছে, আমিও যাই একসাথে থাই আসি, কিছুদিন অ্যাক্সিডেন্ট দিয়ে আসি, তা বললে তো ধরা দেন না। আল্লাহু আকবার। এ যুবক মনে রাখ, এক ওয়াক্ত নামাজের জন্য 2,80,88 লক্ষ বছর নয়, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে আর কোনোদিন পড়ে দেন নাই, এমন এক ওয়াক্ত নামাজের জন্য 80 হুকবা জাহান্নামে পোড়া লাগবে। আর 80 হুকবার 1 হুকবা সমান সমান 2,88 লক্ষ বছর। এবার 2,88 লক্ষ করে আপনি 80 দিয়ে গুণ দেন, বের হবে 230 কোটি 40 লক্ষ বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর। একটা কবিরা গুনার জন্য 7,000 বছর, একটা সগীরা গুনার জন্য 7,000 বছর। জীবনে কত গুনাহ করছেন হিসাব নাই, আমি কত গুনাহ করছি হিসাব নাই। এমন করে রোজা ছেড়ে দিয়েছেন কবিরা গুনাহ, হজ ফরজ হয়েছে করেন নাই কবিরা গুনাহ, যাকাত ফরজ হয়েছে দেন নাই কবিরা গুনাহ, পর্দা ফরজ কবিরা করেন নাই কবিরা গুনাহ, মিথ্যে কথা বলছেন কবিরা গুনাহ, জিনা ব্যভিচার করছেন কবিরা গুনাহ, বিড়ি সিগারেট খাইছেন কবিরা গুনাহ, মত্তারি হিরোইন বাঙ্গাজা খাইছেন কবিরা গুনাহ, আইল ঠেলে পরের জমির ফসল কেটে আনছেন কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি করছেন কবিরা গুনাহ, নিজের সুন্নতি দাড়িগুলো কেটে ফেলাইছেন, মুখে যত সংখ্যা দাড়ি আছে একবার দাড়ি কাটলে অতগুলো কবিরা গুনাহ, আর এক একটা কবিরা গুনাহ সমান সমান 7,000 বছর জাহান্নাম। মুখে যদি 1,000 দাড়ি থাকে, কাটতে মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরে দাড়িগুলো সব কাইটে ফেলাইছেন। আপনার 1-2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। মুখে যদি 1000-2000 দাড়ি থাকে, তাহলে আপনি 2000 কবিরা গুনাহ। এবার 2000-এর 7,000 দিয়ে গুণ দেন, কত লক্ষ বছর জাহান্নাম। এতদিন আপনার দাড়ি কাটার কারণে জাহান্নামে পোড়া লাগবে। তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা থেকে তওবা করার আগ পর্যন্ত, দাড়ি কাটা মানুষগুলো ঘুমের মধ্যে থাকলেও তার আমল নামায় প্রত্যেক 2 মিনিট অন্তরে অন্তরে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ লেখা হইতে থাকে। দাড়ি কাটা মানুষ নামাজরত অবস্থায় 2 মিনিটে তার দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। দাড়ি কাটা মানুষ হজ করতেছে তওয়াফের ভিতরে, প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা কবিরা গুনাহ। নামাজি দাড়ি কাটা মানুষ তিলাওয়াত করতেছে, তিলাওয়াতের ভিতরে তার আমল নামায় কবিরা গুনাহ। ঘুমিয়ে আছে তার মধ্যে কবিরা গুনাহ। এমন করে জীবন ভরে যত কবিরা গুনাহ করেছেন, সমস্ত কবিরা গুনাহ সাজা শাস্তি খাটার পরে শুধুমাত্র ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার বদৌলতে অবশেষে জান্নাতে যাবা। তবে এর আগে আইল মাসাইল খুলিয়ে ফেলাই দেবে ফেরেশতারা বাড় হইয়া, মাজা থাকবে না।
কয় কি অতদিন কি জাহান্নামে দেখবো নাকি? যে আগুনের কথা আপনারা কন, সে আগুনের মধ্যে 2 মিনিট থাকবো কিনা তার নাই ঠিকানি। এই যে কোটি কোটি বছর ভাও কথা ভাও কোন জায়গা? লোক বেশি হয়ে যাচ্ছে, পিছন দিয়ে কজন চলে যাবে নাকি? কি করেন? হ্যাঁ যাবে যাবে, তা নিষেধ করলেন তো একটু জায়গা দেন। আসেন আসেন, যাবেই না জন, আসেন একটু টান দেন, আসেন আসেন আসেন। সময় কম, আমি টানাটানি করতে গেলে আপনাকে লস হয়ে যাবে। আসেন আসেন, আমার নির্দিষ্ট সময় হলে চলে। সামনে আগায় বসলে আল্লাহর কসম 10 বছর এতেকাফের সওয়াব পাবেন। সামনে আগায় বসবেন ইকরামের নিয়তে, আমি আগায় বসে আর এক ভাই বসতে পারবে, 10 বছর এতেকাফের সওয়াব পাবেন একেবারে নিশ্চিত। এই ওয়াজ শুনে কিছু না পারলেও এই ভাষা ঘষে আগায় আসলে এই নেকির বস্তাটা হয়ে যাবে কামাই ইনশাআল্লাহ। আল্লাহ আর এক বাইরে জায়গা দিলে আপনি দুনিয়ায় জমি জায়গা কিনতে পারেন আর না পারেন, ইফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা আপনার জান্নাতের মধ্যে জায়গা কিনে দেবে। এক্ষুনি জান্নাতের মধ্যে জায়গা দলিল হয়ে যাবে। জমি জান্নাতের মধ্যে জমি হবে আপনার, বসবাস আপনি করবেন, ওর মধ্যে হরিপদ নইলে ঋষি আর গৌর গোবিন্দ যাবে না, আপনার জায়গায় আপনি থাকবেন ইনশাআল্লাহ। কাজেই আমরা মিশে মিশে বসবো একরামের নিয়তে, সামনে ফাঁকা থাকলে সেটা পুরো করে বসবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো কি বলছি ভাই, একটা জাহান্নামে এতদিন থাকবো কি থাকবো না এই সংশয় দূর হয়ে যাক। আল্লাহ পাক নিজেই বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে জাহান্নামের আগুনে পোড়াইয়া আপনার শরীরের রক্ত মাংস সব খসাই ফেলবে, ভস্ম করে দেবে। তাহলে শরীরে আর রক্ত মাংস না থাকলে তার পোড়া খাবো কোন জায়গায়? যে নতুন করে আরেকটা দেহ তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এইভাবে পরিবর্তন করবে কেন? একটা দেহের উপরে দীর্ঘক্ষণ শাস্তি দিলে ওর ভিতরে একটা সহনীয় ভাব এসে যায়, ধৈর্য এসে যায়, তখন বেবোধ হয়ে যায়, আর মায়ের পিটেন পেট পায় না। চোররে মারি দেখছেন, চোররে কি পয়লা কয় বাড়ি দিলি গ্যা গ্যা হয়ে কান্দে, এরপরে বাড়ি দিলি খালি তালে তাকে আসলে টের পায় না, বাড়িতে গাছ বেবোধ হয়ে যায়। এই জন্যে জাহান্নামের ভিতরে একই জাহান্নাম অনেকদিন পূর্তে খাটতে খাটতে উপভোগ করতে করতে সহ্য এসে যেতে পারে। প্রত্যেক সেকেন্ডে একটা দেহ পরিবর্তন করে দেওয়া হবে। আগের দেহের চাইতে নতুন দেহের ভিতরে আপনার অনুভূতি শক্তি হবে 100 গুণ বেশি। কাজেই আপনি এই চিন্তা করেন না যে ও 2 মিনিটে পুড়িয়ে শেষ হয়ে যাব তারপরে যাওয়াই হবে। আল্লাহ জাহান্নামকে আল্লাহ জাহান্নাম বানাইছে আমাকে কষ্ট দেওয়ারই জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দেয়, সবাই বলেন আমিন। আপনারা সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। একজন কাফের মুশরিক ইহুদ নাসারা, এই জামানার ইহুদ নাসারা, ওই ইসরায়েলিরা ইহুদি আর আমেরিকানরা নাসারা, পশ্চিমেরা নাসারা। এই পাশে আছে চায়না, রাশিয়া, জাপান টাপান, এই দিক দিয়ে আছে বুদ্ধ, মাঝখানে আছে আমাকে দাদা বাবুরা এই বেশটা, আর ও পাশে পাশ মিলেই আমরা মুসলমান। গোটা দুনিয়ার ভিতরে বর্তমানে একমাত্র মুসলমান মোমেন কলেমা পড়া ছাড়া আল্লাহর কসম কোন জাতি একটা মিনিটের জন্য ভেস্তে যাবে না, নিশ্চিত। এ ব্যাপারে নিশ্চিন্তে থাকেন। এখন মুসলমান জান্নাতে যাবেন, যার জন্য আপনাকে সেরকম একটা অবস্থান দুনিয়ার থেকে তৈরি করে যেতে হবে। আপনার ঈমান, যেহেতু বলছি, এই ঈমানটাকে আপনাকে ফ্রেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সারা জীবন ভরে অন্যান্য হাজার গুনাহ করছো, হাজার হাজার গুনাহ করছো, যে কোনো একটা বাহানায় আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিতে পারে। যে কোনো ছোট্ট একটা বাহানায় আল্লাহ মাফ করে দিতে পারে, ছোট্ট একটা বাহানায় মাফ করে দিতে পারে। আমরা কিতাবে পড়েছি, সম্ভবত ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি, উনি তো বড় লেখক ছিলেন, উনার আমলে তার বল পেন ছিল না, শেষ ছিল দত কলমের কালি। মনে আছে নাকি মুরব্বীরা? দত কলমে লেখছেন না? আমি তো পাতাড়িয়নের ছাত্র, তালপাতার পাটিতে বসতাম, তালপাতায় লেখছি, আমি লেখছি, আর আমার মুরব্বীরা তো আরো বয়সী যারা, তারাও লেখছে। মনে আছে নাকি তালপাতার লেখা? দত বইরে কালি বানাই, এর বুতামের মতো কালি পাওয়া যেত হাটেতে, 10 পাই একটা কিনছি আমি, ওই কালি বুতামের মতো কালি দতের মধ্যে গুলাইয়া কুঞ্চির কলম নিয়ে যাইতাম দত ধরে। বাড়িতে যাওয়ার সময় তো বাইলে তেল পানি, তেল কই সেজে গুজে যেতাম। বাড়ি আসার সময় মা আমারে সেন্তরে যে যেটা গেছে সেই দিন আর একটা সারা গা কালি কালি হয়ে যেত, মুখ চোখ কান জামা কাপড় সব কালি কালি হয়ে যেত। একজনের একজনের সিটেই মিটেও দিতাম ছোটবেলায়। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি কাঁচা কালিতে কিতাব লিখতেন। তো একদিন লিখতে একটা মাছি আইসা উনার নিবের উপরে বারবার পড়তেছে, আর উনি তারে তাড়াই দিচ্ছে। তখন উনি ভাবলেন যে হয়তো এই মাছিটা একই জায়গায় এতবার পড়তেছে কেন, নিবের মাথায় পড়ে কেন, কলমের গোড়ার দিক পড়তো, ও জায়গা পড়ে কেন? তখন উনি বুজুর্গ মানুষ ভাবছে সম্ভবত এই মাছিটার
পানির পিপাসা হয়েছে, হয়তো কোথাও পানি পাই নাই, তা এখানে কালিরে পানি মনে করে বসছে। উনি কিছুক্ষণ অফ রাখছে, লেখা বন্ধ রাখছে, মাছিটা নিবের উপরে কিছুক্ষণ বসে থেকে এরপরে চলে গেছে। ওই যে গেছে তার মাছিটা আসে নাই। তখন উনি বুঝলেন যে অবশ্যই তার পিপাসা, আগে তারে বসতে দেই নেই, পানি খাইতে দেই নেই, বিদায় বারবার আসছে। যখন সে পিপাসা নিবারণ হয়ে গেছে একবারে চলে গেছে, আর আসে নাই। ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে স্বপ্ন ওহী না, তবে স্বপ্ন হলো মোমেনের স্বপ্ন, ওহির 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ 46টা স্বপ্ন যদি একজন মুসলমান দেখে তার 45টা মিথ্যে, একটা সত্য। ওহী যেমন সত্য, মোমেনের 46টা স্বপ্নের একটা স্বপ্ন সত্য হতে পারে। তো এক বুজুর্গ ইমামে গজালি রহমাতুল্লাহ আলাইহির খলিফাদের মধ্যে এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে ইমাম গজালি জান্নাতের মধ্যে বড় আনন্দ উল্লাসে আছে। ওই জান্নাতের ভিতরে থাকা অবস্থায় জিজ্ঞেস করছে, হযরত আপনি জান্নাতের মধ্যে এই পরিবেশ পাইলেন কিভাবে, এত সুন্দর জান্নাত পালেন কিভাবে? উনি বললেন যে আমার জিন্দেগীর সব আমল আল্লাহ তাআলা একটা বাহানায় নষ্ট করে দিয়েছে, কোনো আমল কাজে লাগে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসনিফ, তাহরির যা করছি, কিতাবাদি লেখছি, বয়ান, বক্তৃতা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিন, চার্চ সব বরবাদ হয়ে গেছে। আমার কিচ্ছু আমল নামায় ছিল না, আমি জাহান্নামী হয়ে যেতাম একটা অন্যায়ের কারণে। কি অন্যায়? একদিন আমি রাতের সকালবেলা আমার পেটের ভেতরে গড়গড় শব্দ হচ্ছে, বাথরুমে যাচ্ছি। তা আমার একজনে জিজ্ঞেস করছে, হযরত অন্য দিন তো এই টাইমে এত বাথরুমে যান না, আজকে যাচ্ছেন কেন? তা আমি বললাম যে রাতের বেলা দুধ খাইছি, এই দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়েছে। আমার একিনটা আল্লাহ থেকে নিয়ে আমি দুধের দিকে নিয়ে আসছি। আল্লাহ পাক আমারে এই ভুলটা ধরিয়ে ফেলাইছে। এইটা আমার নাকি শিরিক হয়ে গেছে যে আমি কুদরত আল্লাহর দিকে না রাইখা দুধের উপরে কেন আস্থা নিলাম, যে দুধে আমার পেট খারাপ করছে। এই শিরিকের কারণে আমার সব আমল বাতিল হয়ে গেছে, আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। পরে ভেস্তে গেলেন, কয় যে আমি একদিন লিখতেছিলাম, একটা পিপাসিত মাছি এসে আমার নিবের উপরে বৈশা একটু কালি খেয়ে তার পিপাসা নিবারণ করেছে। ওর দুয়ার ওসিলা আল্লাহ তাআলা আবার আমার সব গুনাহ মাফ করে দিয়েছে। রহমতে হক বাহানামি জুয়াদ, বাহানমি জুয়াদ। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পরিষ্কার সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, নবী আলাইহিস সালাম বলেন, আমি মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে জাহান্নাম দেখেছি, জান্নাতও দেখেছি। জান্নাতের ভিতরে দেখি একটা যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের ভিতরে বড় আনন্দ উল্লাসে আছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই মেয়েটাকে কোন নবীর উম্মত? এই মেয়েটা এত সুন্দর জান্নাত পাইল কি আমলের বদৌলতে? একটু বলো জিব্রাইল, আমি আমার উম্মতের নারীদেরকে বলবো, তারা ওই নেক আমল কইরা জান্নাতি হবে। জিব্রাইল বললেন, হুজুর এই মহিলাটা বনি ইসরাইলের মেয়ে, হযরত মুসা নবী আলাইহিস সালামের উম্মতের মধ্যে একটা মেয়ে। মেয়েটা ছিল বড় চরিত্রহীনা, মেয়েটা ছিল নাইট ক্লাবের মেয়ে। এই মেয়েটা বন্ধু বান্ধব নিয়ে, বয়ফ্রেন্ডদেরকে নিয়ে রাতে আনন্দ করত, রাতের বেলা মদের আড্ডায় সময় কাটাইতো, আর সেখানে মদ গাঁজা খাইয়া আর নিজে অন্যকে খাওয়াইয়া এরপরে দেহ ব্যবসা করত, শরীরের দেহ ব্যবসা করে পয়সা কামাই করে তাইদের জীবন যাপন করত। বড় চরিত্রহীন মেয়ে ছিল। মেয়েটা জান্নাতি হলো কোন আমলে? এবার জিব্রাইল বলে, হুজুর ওই মেয়েটা একদিন তার নাইট ক্লাব থেকে বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় ছিল প্রায় দুপুর পর্যন্ত। প্রখর রৌদ্র যখন উঠছে তখন সে হুশ ফিরছে, এবার ক্লাব থেকে বাসার দিকে যাইতেছে। মরুভূমির ভিতর দিয়ে যাওয়ার পথে একটা ইন্দারা কূপ, বুখারী শরীফের হাদিসের তরজমা বলছি, মরুভূমির ভিতরে একটা ইন্দারা কূপ। ওই মেয়েটা যখন ওই কূপের কাছে গেছে, গিয়ে দেখে একটা কুত্তা জিব্বা বেরোইয়া এমলাইয়া কানতেছে। একবার ওই ইন্দারার নিচের দিকে তাকায়, আবার এদিক ওদিক তাকায়, আবার ইন্দারা ছেড়ে দূরে কোথাও যায় না। স্বাভাবিকভাবে যেই প্রাণীর ভিতরে লোভ বেশি, ওই প্রাণীর জিহ্বায় রস বেশি। যে প্রাণীর জিহ্বায় রস বেশি, ওরা কিন্তু লোভী বেশি হয়। দেখেন কুত্তা জিহ্বে বেরোয়, দৌড়ায়, টপটপায় পানি পড়ে, দেখছেন না? মানুষের মধ্যে যারা একটু লোভী, তাকে জিহ্বে পানি বেশি। তাকে সামনে একটা বিস্কুট খাতে গেলিও ঘন ঘন ডোকছে ফের, তার মানে আমার একটু দাও। আর তেঁতুল দেখলে তো সহ্য হতে পারে না, অত সবারই সমস্যা। কুত্তার লোভ বেশি, ওর জিহ্বেতে পানি পড়ে। ওই কুকুরটার জিহ্বে শুকিয়ে গেছে, এক ফোঁটা পানিও পড়ে না। বারবার ইন্দারার দিকে তাকাইয়া নিচের দিকে তাকাই, পানি দেখে।
আবার এদিক ওদিক তাকায় কোনো মানুষ পায় না, ইন্দারা ছেড়েও দূরে যায় না, পুরো মরুভূমি চড়ায় আসছে, কোথাও পানি পাই নাই। ও বুঝছে যে পানি পাইলে এখানেই পাবো, কিন্তু লাফতে পানি খাইতে গেলে যদি নামি তাহলে তার উঠতে পারবো না, এতটুক বুদ্ধি তো সেই যদি নামে না। মহিলাটা ওখানে গিয়ে উপনীত। এবার মহিলা কুত্তার এই দুরবস্থা দেখা বুঝছে পিপাসিত, তারে কিভাবে পানি পান করানো যায়। গায়ের ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা, ওই মোজাটা খুইলা এই ওড়নার কেনির সাথে বাইদা নিচে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়া মোজা ভরে পানি উঠাইয়া কুত্তাটার সামনে ধরছে। টপ টপ করে কুকুরটা পানি পান করে বেলাইছে। 2-3 মোজা পানি তারে পান করানোর পরে তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কুত্তাটা এবার নিজ গতিতে তার গন্তব্যে চলে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ওই মহিলাটার সারা জীবনের গুনাহ আল্লাহ পাক এই পিপাসিত কুত্তাটারে পানি পান করানোর কারণে ক্ষমা কইরা তারে জান্নাতি করে দিছে। রহমতে হক বাহানা মিজুয়াত ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ করবেন না, কুফরি গুনাহ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, আমি তোমার সগীরা গুনাহ maaf করে দেব। আমি সগীরা গুনাহ maaf করতে তোমার কাছে তওবা চাই না। সগীরা গুনাহ মাফ করার জন্য আল্লাহ তওবা চায় না। সগীরা গুনাহ বিনা তওবায় আল্লাহ ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন। শর্ত হলো আমি কবিরা গুনাহ করব না। কথা বলেন, কি গুনাহ? জোর হলো না? কবিরা গুনাহ আমি যদি না করি, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে বিচার দুয়ে গুনারই সমান। সগীরা গুনাহও কবিরা গুনাহও যে পরিমাণ শাস্তি, সগীরা গুনাহও সেই পরিমাণ শাস্তি। তাহলে সগীরা কবিরার পার্থক্য করার দরকার কি? বড়ডারে দেখতে বড় দেখা যায়, ছোটডারে দেখতে ছোট দেখা যায়। এই শুধু পার্থক্য। বাকি সব গুনাই আল্লাহর নাফরমানি। সমস্ত গুনাই কি? আল্লাহর নাফরমানি। ছোটটা আল্লাহর নাফরমানি, বড়টা আল্লাহর নাফরমানি। আল্লাহর হুকুমের খেলাফ ছোটটা, আল্লাহর হুকুমের খেলাফ বড়টা, আল্লাহর হুকুমের খেলাফ। দেখতে যেটা বড় সেইটার নাম কবিরা, আর দেখতে যেটা ছোট সেইটার নাম সগীরা। বাকি বিচার দুই গুণার জন্য সমান সমান। আমি উদাহরণে বলে থাকি অনেক সময়, আমার দিক তাকান, বয়ান তো সবই ইউটিউবে পান। আমি উদাহরণে বলে থাকি, একটা কেউটো সাপ 4 হাত লম্বা, 4 হাত লম্বা একটা কেউটো সাপ, এটা বড় সাপ, এর নাম হলো কবিরে সাপ। এই বড় সাপে কামড়াইলে তো মানুষ মরে, এটা তো জানাই আছে। কেউটো সাপের এতটুকু একটা বাচ্চা বিঘেত খানিক লম্বা, ও পিল 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 করতে করতে চলে আইছে। এর আদরের সাথে ধরে করতে, ছোট মানুষ বালিশের তলে থাক। এই ছোট সাপটারে আদর করে রেখে দিয়েছেন, ও যদি কামড় দেয় তাহলে তো মানুষ মরে না? হ্যাঁ, যে মরে। সগীরে সাপতে কি হবে? পট্টুক সাপের কামড়ে কি হয়? কিছু হয়? তাহলে বড় সাপে কামড়াইলেও মানুষ মরে, ছোট সাপে কামড়াইলেও, এবং একে টাইমে মরে, টাইমও বেশ কম নেয় না, ঠিক না? বড় সাপে কামড়াইলে যদি মানুষ মরে, ছোট সাপে কামড়াইলেও যদি মানুষ মরে, তাহলে কবিরা গুনারও যে পরিমাণ টাইম বিচারের, সগীরা গুনারও সেই টাইম বিচারের আল্লাহ বেইনসাফি করে নাই। তবে কবিরা গুনার থেকে বাঁচা সহজ। বড় সাপে কামড় দিতে গেলে ফনা তোলে, ফস করে একটা শব্দ করে না? সাপ যদি বড় হয়, তার ফসটা বড় হয়, শব্দটা বড় হয়, দূরের থেকে কানে শোনা যায়, চোখে দেখা যায়, তার থেকে আত্মরক্ষা করতে লাভ দিয়ে জান দিয়ে চলে যাওয়া যায়। কিন্তু সাপটা যদি ছোট হয়, ও রাত্রে বাঁচা বড় কঠিন। ও বালি শীতলে ডুয়ে রয়েছে, তারপরে জুতোর মধ্যে চলে গেছে, মুজার মধ্যে বেসায় গেছে, জাঙ্গির মধ্যে বেসায় রয়েছে, কোন জায়গায় কোন জায়গা মারিয়ে দেয় তা কোয়া যায় না, অত দেওয়া যায় না, হুশ করে যে কোনো জায়গা মারিয়ে দিতে পারে। ছোট্টা রাতের বাঁচা কঠিন, কতক্ষণ ঠিক না? বড়টার হাতের থেকে বাঁচা যায়। আল্লাহ এই জন্যে বড়টার দায়িত্ব তোমার কাছে দিছি, যেটার থেকে বাঁচা কঠিন ওইটার দায়িত্ব আমি নিলাম। তোমার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হবে, বিনা তওবায় আমি আল্লাহ ক্ষমা করে দেবো। কোন সুবহানাল্লাহ। শর্ত হলো তুমি কবিরা গুনার থেকে বাঁচো। এই কবিরা গুনার ভিতরে আবার আকবারুল কাবায়ের, সবচেয়ে বড়, যেই বড় আর বড় থাকে না, সেইটার নাম হলো শিরিক। সেটার নাম কি? আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বান্দা, যা কিছু করিস না করিস, আমার সাথে শিরিকটা করিস না, এতে আমি বেশি কষ্ট পাই।
আমার সাথে শিরিক করিস না, আমি বেশি কষ্ট পাই। ইহুদিরা শিরিক করে, নাসারারা শিরিক করে, ইহুদিরা শিরিক। আমাদের বর্তমানে বাংলাদেশে প্রচুর হয়ে গেছে। আমার ভাইরা উনরা লামাযহাবি দাবি করে, আহলে হাদিস দাবি করে, গায়ের মুকাল্লিদ দাবি করে, মাযহাবিদেরকে ধিক্কার দেয়, ধমক দেয়। এনাদের উলামায়ে কিরাম যারা, তারা বর্তমানে বলতেছে যে ইহুদি আর নাসারারা এরা শিরিক করে না, আর ওই এরা কাদিয়ানীরা শিরিক করে, ফিলিস্তিনিরা শিরিক করে, হানাফিরা শিরিক করে, শাফিরা শিরিক করে, চরমুনাইরা শিরিক করে, তবলিগালারা শিরিক করে, গোবেরডাঙ্গালারা শিরিক করে, সুটপারুদুর শিরিক করে মরছে, আমরাও বলে বর্তমানে শিরিক করি। এই জন্য উনরা ইহুদি আর নাসারা ইসরায়েল আর আমেরিকার পক্ষ নেছে। আল্লাহই বলেন ইহুদ নাসারার চাইতে বড় মুশরিক হয় না। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। শিরিকের এক নম্বর শিরিক হলো আল্লাহর সাথে সমকক্ষ কেউকে মনে করা, আল্লাহর ফ্যামিলিতে সদস্য তৈরি করা, এটা হলো এক নম্বর শিরিক। এ ভাই, আল্লাহর ফ্যামিলিতে সদস্য আছে? কথা বলেন, আছে? আল্লাহ কয়জন? বলেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। শাহাদাত আঙ্গুল উঁচা করেন। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বা মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের সমকক্ষ কেউ? জোরে বলেন, আছে? ওরা কয়, ইহুদিরা কয় ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা, ইসরায়েলিরা এরা কয় যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। শুধু এই কয়ে, এ ভাই, আল্লাহর ছেলে উযাইর আলাইহিস সালাম, এই কথাটা উপরে বললে বাড়ি একটা খারাপ দিকে মন যায় নাই, কিন্তু ভিতরে হিসাব করে দেখছেন ছেলে অতি কি লাগে। তার মানে ওরা বুঝায় যে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন আচরণ করে গর্ভধারণ করাইছে। সেই গর্ভের সন্তান উযাইর, তাহলে আল্লাহর ছেলে সাব্যস্ত হলো, আল্লাহর ফ্যামিলি সাব্যস্ত হলো, আল্লাহর স্ত্রী সাব্যস্ত হলো। এর চাইতে বড় শিরকি গুনাহ হতে পারে? এই ইহুদিরা তারাই আল্লাহর ছেলে সাব্যস্ত করে উযাইর আলাইহিস সালাম রে। তারা বলে মুশরিক না। আমার এই দেশের প্রাণপ্রিয় বন্ধু আর উলামায়ে কিরাম বলেন। এবার আমেরিকানরা, ইউরোপ কান্ট্রিরা, তারা নাসারা, তারা কয় ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। আল্লাহ ঈসা আলাইহিস সালামের আব্বা নাই। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে যৌন আচরণ করেছে, সেখানে আল্লাহ গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম। একটু জোরে করেন নাউযুবিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। আমরা কি এই কথায় বিশ্বাসী? কথা বলেন, বিশ্বাসী? আমার আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার আল্লাহর আব্বাও নাই, মাও নাই, আমার আল্লাহর স্ত্রী নাই, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। লা তুশরিক বিল্লাহ। আমরা এই শিরিক করি না, আমরা এই ব্যাপারে পাক্কা আছি আল্লাহর রহমত। তবে আমরা একটা শিরিক মাঝে মাঝে করে থাকি, আল্লাহর যে গুণ আছে ওই গুণগুলো মখলুকের মধ্যে আমরা টেনে আনার চেষ্টা করি। ছেলে দেয় কে? মেয়েকে দেয় আল্লাহ, দেয় ছেলে মেয়ে। ভাষাগত ভাবে না বললেও আপনার আমলি কার্যকলাপে প্রমাণ করে আপনি অনিচ্ছাকৃত শিরিক করে বসেন। আপনার স্ত্রীর যদি পরপর একাধিক ততাধিক কন্যা সন্তান হয়, যদি কন্যা সন্তান হয়, আরো যদি তার চেহারা ভালো না হয়, তাহলে সব যত দোষ নন্দ ঘোষ মহিলাটার উপরে প্রেসার ক্রিয়েট করে। আছে না নাই? আবারও মাই হয়েছে, দেব তোরে তালাক এবার। এর সাথে তো বাংলা আনুষঙ্গিক মোটা মোটা বাংলা আছে, তা তো আর আমি হুজুর মানুষ করতে পারতেছি না। জানি না তা না, জানি, মাশাআল্লাহ সবই জানি। এই মেয়ে ওয়াটা কি বোর দোষ না আল্লাহর দোষ? দোষ হলি কার দোষ? দোষ যদি হয় তাহলে কার দোষ? আল্লাহর দোষ। আর আল্লাহ তো দোষ করে না। আল্লাহ কয়, আমি যদি কোনো বান্দারে ভালোবাসি, মোহাব্বত করি, পছন্দ করি, তাহলে তাকে আমি একটা কন্যা সন্তান দান করি। কয় আল্লাহ তুমি একটা দাও, খুশি হয়ে দাও। এ সাতটা হলো কে? আল্লাহ কয় সাতটা হলো কে? তা বোঝো নাই? তুমি শ্বশুর বাড়ি থেকে কয় লাখ টাকা খাইছো? মোটে 1 লাখ টাকা আনছিলাম আর একখান মোটর সাইকেল। সেই কয়খান বেরিয়েব না তোর মধ্যে? 1 লাখ টাকা আর একখান মোটর সাইকেল আনছিস, তোরে একে 7 টাকাও দিবি, 7 লাখ, মোটর সাইকেল 7 খান রেডি কর, একে একে 7টা হবে। আল্লাহর ফজলে আমাদের দেশে ডাক্তার আছে,
যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে, ইনশাআল্লাহ একের বেশি দুটো হতে দেব না। দুটি হওয়ার পরে শেষে দেয় যে দুইটাই মাইয়া, দেখি আবার আল্লাহ তাআলা এবার একটা ছেলে দেয় নাকি, আবার চাষলিছে আবার মাইয়া, কতদিন পর রাগারাগির ভিতর দিয়ে যাক আর নেব না, শেষে কি দেখি আবার তালি নষ্ট করে না, দেখি এবার ছেলে হয় নাকি, আবারও মাইয়া, একের পর এক টপাটপ 7 খান কান্তি কান্তি আইছে। হুজুর কি হরি কোন দিদি, মাইয়েতে ঘর ভরিয়ে গেছে, চেহারা কেমন করে কালা কালা ফাটির বাচ্চা, ঘর ভরিয়ে গেছে, ভাতের হাড়ির ধরে বসে ভাত খায়, মাইয়ে কোনটা হাড়ি কোনটা চিনা যায় না। আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছে, গজব নাজিল হয়েছে, কবিস টাকার 5 লাখ টাকা খাইছে শ্বশুর বাড়িতে। এহাবুলি মাইয়া শাউ ইনাসা ওয়া এহাবুলি মাইয়া শাউ যুকুর, ছেলে দেয় কে, জোর হলো না কে, মাইয়ে দেয় কে, ছেলেদের মেয়েদের জমজও দেয় কি দেয় না। আবার কেউ আল্লাহ নিঃসন্তানী বানায় রাখে। মাইয়াশা ইয়াহাবলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবলি মাইয়াশা উযকুর আও ইউযাওযিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়াকিমা। যারা স্ত্রী পেটে ততোধিক কন্যা সন্তান হইলে প্রেসার দেয়, অনেক সময় শ্বশুর শাশুড়িও ওই বিচার বউটাকে সই দেখতে পারে না। যে বউকে ছেলে হইছে তাকে বেশ আম্মা আম্মা মুহাম্মদ তালে তালে থাকে, একরে মূলবাসীর মধ্যে হাম্বা হাম্বা হতে তালে থাকে তাদের বিছানে। আর যে বউটার খালি কয়টা মাইয়ে তারে কোণঠাসা করে দেয়, তার সংসারের সব কাজ তার গাড়ে চড়াই দেয়। এমনি মহিলাদের নিজেদের পেটে যদি পুত্র সন্তান হয় তাহলে মহিলাদেরও হিম্মত বাড়ে, কারণ তারা জানে ছেলেরা সবদিন মার পক্ষে আর মাইয়েরা চলে যায় বাপের পক্ষে। কথা কন কন, যারা বড় হয়েছেন বুড়ো হয়েছেন তারা চাকরি দেন, 2-3 মাইয়ে আছে, 2-3 ছেলে আছে। আপনি কন তো মাইয়েরা কার পক্ষে? আপনার পক্ষে। ছেলেরা তার মার পক্ষে। আপনি বুড়ো কালে বুড়ির একটা শহর দিয়ে দেখেন খেলা কারে কয়, ছেলেরা গলা ধাক্কাতে ধাক্কাতে, তুমি বাড়ি চমকি তবলিক সহি দাও না, বাড়ি থেকে খালি খেসের মতন আমার মার সাথে মারামারি। আরে মাইয়েরা আইছে ওর মা রেট আছে, আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি কেন বাদাতি যাও কদি আমার একটা আব্বা। মাইয়েরা যায় তার মারে শাসায়, আর ছেলেরা যে বাপরে গলা ধরে তবলিগি পাঠায়। ঠিক না? রান্না হয়ে গেছে, খাইতে বসবেন, ছোট মোটো ছেলে আছে মাইয়েও আছে, দেখবেন ছেলেরা টুপ টুপ করে যে খাইয়ে দিয়ে ক্রিকেট খেলতে চলে গেছে, মাইয়ে দুটি এসে গলা জড়াই ধরে, আবু ভাত খাবেন না, আবু ভাত তুই খাই গে যা, হ্যাঁ তুই না, তুমি না খালি আমি খাবো না। মাইয়ে দুটি বাপরে ছাড়া খাতি যাবে না, ছেলেরা কোন ফাঁকে ফাঁকে খাইয়ে চলে গেছে বিল্ডিং মারতে। সত্য না মিথ্যা? ঠিক না করলেও ঠিক, আমি তো পরীক্ষিত। বড় মাছ নিয়েছি বাজারে, এই বড় মাথা রান্না করছে আস্ত মাথা। এই ছোট ছেলে কইতেছে আম্মু মাথা আজকে আমি খাবো। আমার মাইয়েটা কইতেছে এই মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও তো এক হলো না যে মাথা আমি খাবো তুই খাবি না। ছেলে কয় মাছের মাথা আমি খাবো, মাইয়েটা কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার আব্বু খাবে তুই খাবি না। এই হলো দরদি মাইয়া, ঠিক না? তুমি মারা যাওয়ার পরে ছেলে দেখবে আগানতে বাগানতে সিগারেট খেয়ে বেড়াচ্ছে, সে বউ নিয়ে গল্প করতেছে, আর মাইয়া এসে গলা জড়াই ধরে হুমড়ি খাই কান্দে, ও আব্বা, আর আব্বা করতে পারবো না। ঠিক না? সেই মাইয়ে হওয়ার পরে স্ত্রীর পর প্রেসার করে যারা, তাদের একিন যে মাইয়েটা বানাইছে বউতি, আল্লাহর পর বিশ্বাস নাই, এটা গোপন শিরিক হয়ে গেছে। কি শিরিক? এটা গোপন শিরিক হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এখন যদি আল্লাহ কয়, এদিক দেখেন, আল্লাহ যদি কয় যে তোর বোর পেটে মেয়ে হওয়ার কারণে তোরা বেটা অপছন্দ করলি, রাগারাগি করতেছি, তাহলে বোঝা গেল তোরা মাইয়ে পছন্দ করিস না, ছেলে ভালো লাগে। তাই বউ বিটি মানুষ পারে না, দুর্বল, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। তোরা বিটা মানুষ শক্তি আছে, কয় বেটা ছেলেটা তোরা বানা, কতক্ষণ পারলি ছেলে তুলা বানা। ছেলের আর কিছু না, ছেলের ছেলে করতে যেটুক লাগে সেইটুক বানাতি, সেটুকুর নাম করলাম না। ছেলের ছেলে করতে যেটুক লাগে তাই বানা, তাই যদি না পারিস তাহলে স্ত্রীর পর প্রেসার দিস্কার, এটা গোপন শিরিক। দোকান খুলে দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, ক্যাশব্যাক 100 টাকা রয়েছে, হাজি সাহেব নামাজ পড়িয়ে পাগড়ি বান্ধা, তসবি, চরমনের মুরিদ, তবলিগের 3 চিলের সাথী, জিকির করতে করতে তসবি হাতে করে আইসা ক্যাশব্যাক খুলে দোকানে শাটার খুলে দিয়ে বসছে, একেবারে শানটা চেহারা, কি সুন্দর সানগ্লাস, একেবারে গোল্ডেন ফ্রেম দিয়ে বসছে, দেখতে ফেরেশতার মতো মনে হচ্ছে, মাথায় লাল রুমাল, উপরে সৌদি আরবের টায়ারেরটা লাগাই দিছে। ফকির খুশিতে খুশিতে আইছে যে কিছু না হলে, কোনো জায়গা না হলে এই জায়গা কাজ হবে। আইসে বলতেছে কাকা কিছু দেন। কাকা সেই সময় মাফসাই, বাবা এখনো বনি করি নেই। উনার একিন যে যদি দিনে আমার কিনা বেচা বনি করার আগে যদি আমি দোকানেতে দেই
তাহলে আসবে না, খালি যাইতে থাকবে। সকালে যদি যাওয়া শুরু হয় তাহলে যাইতে থাকবে, আগে কিছু আসতে হবে তারপরে দেব। এই যে একটা আকিদা, এটা হলো হিন্দুয়ানি আকিদা, যে সকালে বনি হওয়ার আগে কেউ দেওয়া যাবে না। এইভাবে কোটি কোটি টাকার মালিক ফকিরের কাছে মাপ চায়, বাবা মাপ চাই, বনি করি নেই। এটা একটা শিরিক, এটা একটা শিরিক। ফকির কয় যে ঠিক আছে, তোরে মাফ করে দিয়ে গেলাম, দিনের মধ্যে যেন তুই বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি না পারি তো তুই না করলে আমার কি? কতক্ষণ লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম লাইলা ওয়া নাহারা। দান করবা দিনে ও রাত্রে, আলো আর আধার নাই। যখনই মানুষে চাই তখনই দিবা। তুমি যেরকম যে অবস্থায় দিবা, রাত্রে দিবা আল্লাহ তোমারে রাত্রে দেবে, দিনে দিবা আল্লাহ তোমারে দিনে দেবে। তুমি বনি করার আগে দিবা, আল্লাহ তোমারে বনি করার আগে দেবে। এবার ফকির বদ দিয়ে চলে গেছে, সারাদিন বসে রয়েছে, একটা কাস্টমারও আসে না। দাম দর ঠিক করে চলে যায়, পাশের দোকানের থেকে সাধারণ মাল কিনে নিয়ে চলে যায়। মাসের পর মাস চলে যায়, কেনা বেচা হয় না। এবার চলে গেছে খাজা বাবার দরবারে, বাবার দরবারে মান্যত একটা দিয়া, সে জায়গা দিয়ে দোয়া নিয়েছে, বাবা কিনা বেচায় বরকত দিও। বাবার কোনো ক্ষমতা আছে কিনা বেচায় বরকত দেওয়া? বরকতের মালিক কে? আল্লাহ বরকতের মালিক। আল্লাহ কয় বাবা আর গাজায় বাবা কোনো তাই কাম হবে না, কোনো তাই কাম হবে না। ওই ফকিরের কাছে মাপ চাইয়া তারে যে ফিরে আবার বউনি করা, সে যদি মাফ করে তাহলে তোর দোকানে কিনা বেচা হবে। আমি ফকিরের দোয়া কবুল করে বেলাইছি। একে চশমে জাদান গা ফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী। কখন আল্লাহ দোয়া কবুল করে তুমি জানো না? ফকির যখন কইছে যে তুই যেন দিনের মধ্যে বনি করতে পারিস না, ওই দোয়া আল্লাহ তাআলা সেই সময় কবুল করে ফেলেছে। কোন কবর আর মাজারের কোন ক্ষমতা আছে? মনের থেকে বলেন আছে? আছে? আরে কি ক্ষমতা? বাইচে থাকতে ছিড়তে পারেন না একটা লুমাও, মরার পরে কবরে যে বলে বিশাল বুজুর্গ হয়ে গেছে। বড় কি বুজুর্গ, কি তার কি আছে? অভাবের ঠেলায় তার উপরে ড্যাগেরটা বাইতে তুইছে, আমি কবরে বড় অভাবে আছে, আমার কটা পয়সা করি দাও। মুসলমান কত বড় ইমানি দুর্বলতা! মানুষের মাজারের কাছে যে সিজদা দেয়, মাজারে মান্নত করে, মাজারে গরু দেয়, ছাগল দেয়, মাজার আলার কি ক্ষমতা আছে? বিশ্বের শ্রেষ্ঠ মাজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরব থাকা মানুষ আছেন না? সৌদি আরব থাকেন, হজে গেছেন না? আছেন না? আপনারা বলেন তো, আল্লাহর রসুলের মাজারের চাইতে বড় বা দামি মাজার হয়? সবাই বলবো হয়? হয় না। আমার নবীর রওজার পাশে বাঙালি হাজিরা যাইয়া, এই বাংলাদেশেতে মাজার পুজো করার অভ্যাস, বাবার দরবারে মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু কুত্তো দেওয়ার অভ্যাস আছে। সেই জায়গা যাইয়া মুনাজাত করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কিছু দেন। সৌদি আরবের পুলিশরা আকাম কুকাম যাই করুক, শিরিক করে না, তারা ইমানের ব্যাপারে বাড়ি পাকা। সাথে সাথে বাহুডা ধরে ঘুরে দেখে, ইস্তাকবিলাল কিবলা, এই কিবলার দিক ফের, এদিক ফিরে রয়েছিস কেন? ওই যা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কেন? হুয়া ইনসান, সে মানুষ, ও আনতা ইনসান, তুইও মানুষ। লা শাইআ ফি ইয়াদিহি, তার হাতে কিচ্ছু নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? সবকিছু কার হাতে? ছেলে মেয়ে সবকিছু আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে চাইস কে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু থাকতোই, তার হাতে যদি আত্মরক্ষা ক্ষমতাও থাকতো, তাহলে উহুদের মাঠে যে তার দাঁত ভাঙা লাগতো না, তার মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে যেত না, তাইবে যে মার খাওয়া লাগতো না। তার যদি সম্পদ ভান্ডার তার হাতে থাকতো, তাহলে 1 মাস পর্যন্ত তার বাসায় চুলো জ্বলে নাই। সে এত অভাবে থাকবে কে? তার কাছে ধন দৌলত নাই, তার কাছে প্রতিরক্ষা ক্ষমতাও নাই। তবে সে একটা এমনই সম্মানী মানুষ, আল্লাহর এমনই প্রিয় মানুষ, যার দোহাই দে চাইলে আল্লাহ কবুল করে। তার দোহাই দে চাবি, তার দোহাই দে, পীরির দোহাই বাদ দাও। সরমুনার পীর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, সদর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, নবীর নামে মান্নত করলেও মুশরিক। মান্নত হলে হবে কার নামে? আল্লাহর নামে। কতক্ষণ? এই শিরকি গুনাহ থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি অনেক আলোচনা করে থাকি, আজকে আমার মাথার মধ্যে আসছে, শিরক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই, শিরিক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। একজন দেই যে তার ঘরের ভিতরে দরজার কাছে একটা ল্যাংটা পুলার ছবি দিয়ে ক্যালেন্ডার বানানো, তাই এখন ঝুলনু বড়। জিজ্ঞেস করলেন, তোরা নামাজি মানুষ, ইয়া ঝুলইছিস কেন?
তা কইতে চায় না, বেলা নামা, আবার নামায়ও না, নামাজ টেকা। পরে জ্ঞানোর হয়ে যান। আগে তো দুটি মাই হয়েছে, একজন কইছে যে গর্ভবতী অবস্থায় যদি ল্যাংটা ফুলাপানের এই জিনিসটা দেখা যায় তাহলে ছেলে হয়। আমি কোমরে দাতাল, আমি দেখবো তোর কি হয়। কবিস কোথাকার, পেটের মধ্যে বাইরের ক্যালেন্ডারের হুক আছে, পেটের মধ্যে সাল হয়, তোর চেয়েছে কোন সব নামা। সেই সময় দমকে নামাইছে, পরে শুনলাম যে আবারও টানাইছে। আর আমি আর চেয়াতে যাই, ওকে মনে হচ্ছে টানা, সময় মতো শুনবারই কি হয়। পরে 2-3 মাস পর ডেলিভারি হয়েছে, ও আমারে দেখলে আর এক রাস্তায় দিয়ে সিঁড়ি যায়। আমি ডাক, কি খবর, কি দিয়ে কি হলো, তাতে কলি টলি না, ছেলে মেয়ে হলি তো আমার দাওয়াত দেয়, দোয়া টোয়া নেয়, সে আকিকা টাকিকা নাম টাম রাখতে পারে। ভাই জান একটু লজ্জায় পড়িয়ে গেছি, এই জন্য করতে পারি নে, এমাই এইবার দুটি হয়েছে। তাহলে তার যা দেখলি তাকো, আকাম ওই হলি তো সবই হয়ে যেত। বারবার ক্যালেন্ডার রাখতাম, হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টাই মাইয়া, তা সে জায়গায় এই যদি এত, তাহলে দেশ ভরি আমরা ক্যালেন্ডার সবাই দিয়ে দিতাম না। সবাই বসে বসে পেটে বাচ্চা নিয়ে এগুলো মোতালা করবা, কোরআন হাদিস পড়া লাগবে না, খালি ল্যাংটা ফুলাবানের শরম দেখবা। আর একটা আছে আমাদের দেশে ছেলে হওয়ার জন্য গাজীর গান, সুবহানাল্লাহ, গাজীর গান এদিকে আছে নাকি? অবশ্যই আছে, আপনারা জানেন না, যার বাড়ি আসে সে জানে। গাজীর গান মক্কায় গায় না, গাজীর গান মদিনায় গায় না, গাজীর গান গহরডাঙ্গা গায় না, গাজীর গান কোরআনে নাই, গাজীর গান হাদিসে নাই, গাজীর গান আরব দেশে নাই, দেওবন্দে নাই, হাটহাজারী, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, ফরিদাবাদ, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা। আরে আমাদের পাশে পাশে কোনো মাদ্রাসায় গাজীর গান নাই। গাজীর গান যদি ইসলামের গান হইতো তাহলে